হ্যালো বন্ধুরা, চলে এলাম আলু সেদ্ধ করে তোমাদের সামনে আলুর দমের রেসিপি শেয়ার করতে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে ওর মধ্যে তেজপাতা আর আদা কুচি দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করার পরই চলে আসবে আমাদের হলুদ মহারাজ। হলুদ গুঁড়োকে সুন্দর করে স্বাদ মতো হলুদ গুঁড়ো দেবে, তারপরে মিক্স করো, তারপরে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে টমেটো ক্যাচাপ থাকলে টমেটো ক্যাচাপ, টমেটো সস থাকলে টমেটো সস, এর মধ্যে তারপরে একটু সামান্য পরিমাণ গরম জল মিক্স করে মশলাটাকে ভালো করে কষালাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যাতে পুড়ে না যায় তার নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে চলে এলো সামান্য হিং গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চটপট করে সেদ্ধ করা আলুগুলোকে। এরপরে সেদ্ধ করা আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষাও, যতক্ষণ না মশলাটা আলুর গায়ে সুন্দর করে মিশে না যায়। মশলাটা আলুর গায়ে সুন্দর করে মিশে যাওয়া না পর্যন্ত ভালো করে ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকো। নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ গরম জল ওর মধ্যে চটপট ঢেলে দাও। গরম জল ঢেলে দেওয়ার পর ওটাকে আবারও সুন্দর করে নাড়াচাড়া করতে থাকো। নাড়াচাড়া করার পর সামান্য ঢেকে রাখতে পারো, বাট আমরা এখানে ঢেকে রাখিনি, কারণ আমাদের আগে থেকে আলুটা সেদ্ধ করা ছিল, তাই জন্যে। ব্যাস, আমাদের গরম গরম আলুর দম রেডি অ্যান্ড সার্ভ। এরপর আমরা চলে এলাম লুচি মহারাজের কাছে। কী সুন্দর লুচি বেলছে এখানে আমার দিদুন, কিন্তু আমি না লুচিটা ঠিক বেলতে পারি না। আচ্ছা, তোমরা কারা কারা এরকম চাঁদের মতো সুন্দর গোল বেলতে পারো প্লিজ কমেন্টে জানিও। আর কি বলবো দুঃখের কথা, আমি তো বেলতেই পারি না। যাক, এখানে আর কাঁদবো না, ভিডিও হচ্ছে। ঠিক আছে, চলে আসি প্রসঙ্গে। এখানে খুব সুন্দর লুচি বেলা হয়ে গেল। এরপর গরম তেলে লুচিটাকে টুক করে ছেড়ে দেওয়া হয়ে গেল। লুচি এবার ভাজা হচ্ছে আপন মনে। কি সুন্দর ফুলছে দেখো, যেন একদম লুচি ফুলকো ফুলকো লুচি, খেতে তো দারুণ লাগবে। কি সুন্দর দেখতে হচ্ছে, ফুলকো ফুলকো লুচি, ইয়াম্মি টেস্টি। তোমাদের কার কার গরম গরম ফুলকো ফুলকো লুচি শুধু শুধু খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে বলো আমাকে। আজকে রোববার, তার মধ্যে ফুলকো ফুলকো লুচি, উফ দারুণ জমে যাবে সকালবেলার খাবারটা। রোববারের সকাল জমে ক্ষীর। এরকম গরম গরম ফুলকো লুচি খেতে প্লিজ আমায় কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল